আমাদের বাসা থেকে মসজিদে যেতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। সৌদি আরবে আমরা যারা প্রবাসী আছি বেশিরভাগ সময় আমাদের ইফতারি মসজিদে খোলা হয়ে থাকে। সারাদিন রোজা রেখে কাজ কাম শেষ করে এসে বাসায় ইফতারি তৈরি করা একটা ঝামেলা, যার কারণে আমরা বেশিরভাগ সময় মসজিদে ইফতারি করি। মসজিদে যাবার পথে এই মাটির বাড়িটা চোখে পড়ে, যেটা 100 বছর পুরনো। ঝড় বৃষ্টি তুফানেও কিচ্ছু হয়নি, এখনো অক্ষম অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আমরা মসজিদের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে মসজিদের মিনার, আর এই হচ্ছে মসজিদের মেন গেট। এর ভিতরে নামাজ পড়ানো হয় জামাতে। ঠিক তার অপর সাইডে আরেকটি গেট আছে। এই গেটটি চলে গেছে আন্ডারগ্রাউন্ডে। এর নিচেই আমাদের সবাইকে ইফতারি দেওয়া হয়। 3 থেকে 400-500 লোকের আয়োজন করা হয় এই মসজিদে। আপনারা দেখতে পাচ্ছেন কত লোক অলরেডি এসে বসে পড়েছে, আরো কিছু জায়গা খালি আছে, এখানে এসে বসবে। 4 থেকে 500 লোকের আয়োজন করা হয় এই মসজিদে। এই মসজিদটি সুমুসির বড় মসজিদ নাম হিসেবে পরিচিত। এই হলো খাবার আইটেম। প্রথমে খেজুর দেখা যাচ্ছে, তারপরে গাওয়া, তারপরে এটা হলো লাবাং, আর এটা হলো একটি জুসের প্যাকেট। এগুলো হচ্ছে তরল জাতীয় খাবার। আর ফল হিসাবে দেওয়া হচ্ছে একটি মালটা। ছোট্ট যে গ্লাসটি দেখতে পাচ্ছেন এটি হলো গাওয়ার গ্লাস, আর এই যে এখন ঢালা হচ্ছে গাওয়া। এই গাওয়ার অনেক উপকারিতা আছে। এটা খেলে শরীরের হাড্ডি শক্ত হয়, দুর্বল ভাব দূর করে। সবকিছু মিলিয়ে 6 থেকে 7 আইটেমের খাবার দেওয়া হয়। এই সকল প্রকারের খাবার দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে। এতক্ষণ তো দেখলেন হালকা খাবার, মূলত প্রধান খাবার হিসেবে রয়েছে খেপসা। এই খেপসা খেলে আমাদের পেটটা পুরোপুরি ভাবে ভরে যাবে, রাতে আর ভাত খাবার কোনো প্রয়োজন হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, আর আমার পেজটা ফলো করে দিন।